অ্যাজ এ মুসলিম হিসেবে, মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম দেশগুলোর দিকে খেয়াল করেন, যারা নিজেদেরকে মুসলিম দেশ বলে দাবি করে, তাদের কাছে আলটিমেট বলার মতো কিছু নাই। না সেটা অর্থনৈতিক দিক থেকে তাদের কিছু আছে, না সামরিক দিক থেকে বা পলিটিক্যাল দিক থেকে তাদের কোনো অবস্থান আছে। কিন্তু তাদের একটা জিনিস আছে যেটা না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না হিন্দুস্তানের আছে, না দুনিয়ার অন্য কোনো কুফফার শক্তির আছে। সেটা কি? হাফিজ জালান্ধারি তার একটা কবিতার মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তিনি বলেছেন যে উধার দুনিয়া হ্যাঁ और दुनिया के बंदे और इधर मेरा खुदा है और मैं हूँ। বলছে তুমি যে দুনিয়ার কথা আমাকে বললা যে তাদের পারমাণবিক শক্তি আছে, তাদের মিসাইল আছে, তাদের মার্কাবা ট্যাঙ্ক আছে, সব কিছু আছে, কিন্তু মনে রেখো তাদের কিন্তু আল্লাহ নেই। ওদিকে দুনিয়া এবং দুনিয়ার বান্দা যারা রাত দিন দুনিয়ার গোলামি করে, তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। মনে রেখো ওদিকে একদল দুনিয়া পূজারী, দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দা, আর এদিকে আমি আর আমার খোদা। যে হাফিজ তুমি গরিব হালতের মধ্যে কিভাবে চলো, যে তুমি তো দিন আনতে দিন খাও, তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হাফিজ জালান্ধারি বলতেছে তুমি জানো না যে আল্লাহর লেখা তকদিরের উপরে আমার সন্তুষ্টি আছে আর আমি আছি। দুনিয়ার কোনো শক্তির কাছে যে জিনিসটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে পাওয়ারটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে আশ্রয়টা নেই, সেই অসহায় এই নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার কাছে রয়েছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপর দিয়ে প্লেন চালায়, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করে, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদেরকে পেলে পেলে জেলে পুরে রাখে, ওই পরাশক্তি দিন শেষে কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয়ে কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সেই পরাশক্তি যদি কোনো মোল্লার ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর এই যে আমরা দরিদ্র, নিপীড়িত, দীনহীন, কিচ্ছু নেই, এই লোকগুলো যখন ওই পরাশক্তির সামনে, পরাশক্তি যখন তাকে মারার জন্যে মিসাইল নিক্ষেপ করে, তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়, ওই পরাশক্তির ড্রোন যখন তাকে ভিডিও করার জন্য যায়, তখন এই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম উম্মার ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর আগে সে লাঠি দিয়ে ওই পরাশক্তিকে পরাজিত করার জন্য যুদ্ধ চালিয়ে যায়।